ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠে পড়েছি আর ভাবলাম একটু টিফিন খাবো। কর্নফ্লেক্স, এই যে কর্নফ্লেক্স, তো কর্নফ্লেক্সটা নিয়ে চলে এসেছি। বাট কর্নফ্লেক্সে আমি যখন দেখছি এর মধ্যে কি কি আছে, এর মধ্যে টোটাল ফ্যাট আছে 3.4 গ্রাম। মানে আমি কত খাটছি, জিমে যাচ্ছি, আর মানে এইটা খেলে আমার ওয়েট গেইন হবে। আমরা জিমে গিয়ে আমরা রোগা হয়ে আসছি, আর এইটা খেলে আমাদের ওয়েটটা অনেকটাই বেড়ে যাবে, তাই এইটা আমি খাবো না। বাট এটা নতুন আমি কিনে এনেছি, কি অবস্থা দেখো। মানে আমি জানতাম কর্নফ্লেক্স খেলে রোগা হয়, বাট এখানে কর্নফ্লেক্সটা না জেনে আমি কিনে ফেলেছি। বাট এইটা এখন দেখছি এইটা খেলে মোটা হয়ে যাবে। কি করা যায় তোমরাই বলো, এটা কি খাবো না খাবো না? আমার মনে হচ্ছে এটা খাবোই না। আমি কত খাটছি জিমে গিয়ে, এইটা খেলে যদি মোটা হয়ে যায় আবার আমাকে অনেক খাটতে হবে, তো এইটা আমি স্কিপ করে ফেলছি। মানে তোমরাও যদি যারা মানে জিমে যাও আর যারা ভাবছো রোগা হবে, তারা কিন্তু এই কর্নফ্লেক্সটা খেও না। এইটা খেলে অনেকটাই তোমরা মোটা হয়ে যাবে। ফুলের কুঁড়ি এসেছে। তুমি তুমি আজ স্কুলে যাবে না? কি রে সত্যি রে বুবু, এই ফুলের এই তো কুঁড়ি এসেছে, কিন্তু বুবু এইগুলো হনুমানে রাখবে? এই বুবু, ওই তো এই গাছেও ফুল ফুটেছে। এই যে এটা কি ফুল জানো বুবু? এটা চন্দ্রমল্লিকা। কি এটা তারা ফুল না, এখানেও ফুল, এই যে এখানেও ফুল ফুটেছে। কি বলো? হনুমান গুলো এবছর দেখ বুবু, আমাদের ছাদে কতটা রোদ্দুর পড়েছে। আর এই দেখো আমাদের ছাদে এবছর এখানে কাঠ শুকনো হচ্ছে, কারণ এবছর আমাদের ছাদে মানে কোনোরূপ গাছ বসানোই হয়নি। আগের বছর কত ফুল গাছ ছিল, বাট সব হনুমানে খেয়ে চলে গেছে। তাই এবছর আর মানে দুঃখের সাথে আমাদের ফুল গাছ বসাইনি। মানে এত ফুল গাছগুলো সব যদি হনুমানে খেয়ে যায় কারো ভালো লাগে? তাই এবছর বড়ভাই কোনো ফুল গাছ বসাইনি। খারাপ লাগছে এই ছাদটা দেখে। এই ছাদটা পুরোপুরি দেখো শুধু কাঠই কাঠ। আগের বছর শুধু ফুল ভর্তি ছিল, আর হনুমানগুলো কি মজা না পেয়েছি ফুলগুলো খেয়ে। আর এখানে আমার অপরাজিতা ফুলের গাছটা তোমাদের আমি দেখাচ্ছি। ফুলের গাছটা কত সুন্দর হয়েছিল। এই গাছটাও হনুমানে খেয়ে চলে গেছে। এই যে এই গাছটাও হনুমানে খেয়ে চলে গেছে, মানে বুঝতে পারছো? এই যে দেখো ওই কুড়িটা খেতে পারে না কেন বুবু? তাই বাবা কি হাওয়া হচ্ছে বুবু, দেখ কত হাওয়া হচ্ছে, দেখ যা ঠান্ডা যে পড়বে না। হ্যাঁ রে বুবু, এই তো কাঁটা, সত্যি কি খসখসে পাতা। আর হাত দিস না, কুড়িগুলো তো হাত দিস নি বুবু, তাহলে কুকুরি সেই তো তুমি যেভাবে বললে বুবু, নাহলে আমি জানতামই না। বনি কি করছো? বনি ফুলগুলো নিয়ে কি করছো তুমি? জলায় যাবে? একটু ঘুড়ি ওড়াচ্ছে, সবাই দেখবে। কেউ ঘুড়ি ওড়ায় না। আজ স্কুল ছুটি বলে বুবু আর আমি চলে এসেছি এই মাঠের ধারে। ভেবেছিলাম এসে দেখবো হয়তো অনেক ঘুড়ি টুড়ি উঠছে, বাট আজ শনিবার কেউ সেরকম নেই, হয়তো সব স্কুলে গেছে। আর রোদ্দুরটা বুঝতে পারছো, আমি চাইতেই পাচ্ছি না এতটা রোদ্দুর উঠেছে। আর বুবু এই যে এখানে নেমে পড়েছে মাঠেতে, একটু দৌড়াদৌড়ি করবে, তারপরেও চলে যাবে। আর হাওয়াটা প্রচন্ড পরিমাণে দিচ্ছে, আর খুবই ঠান্ডা হাওয়া। কোথায় যাচ্ছ বুবু? এখানে যাস না, চলে আয়। বুবু দেখো একা একাই চলে গেছে ওই দিকটায়। আর আজকে সেরকম কেউ নেই, সবাই হয়তো স্কুলে গেছে। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি, সব ধানের বোঝা নিয়ে আসছে। এই যেখানে সব ধানের বোঝা নিয়ে আসছে। আমাদের এই দিয়ে কিন্তু এরকম দেখা যায়, যেহেতু এখন ধান ওঠার টাইম না, এখানে কিন্তু ধান অলরেডি উঠে গেছে। দেখতে পাচ্ছ এই যে ন্যাড়াগুলো আছে। কি বলো? কালকে ছুটি কেন? কালকে সানডে বলে? ও এই যে ধানের বোঝা নিয়ে সব আসছে, দেখো এই যে বাবু দেখ কেলেগুলো চলে এসেছে, দেখেছে এই যে
ধান নিয়ে সব আসছে, সব ধান কাটা হয়ে গেছে। এ বাবা কিলো দেখ, এই ধানের বোঝা নিয়ে সব যাচ্ছে। এখন সব জায়গায় ধান উঠে গেছে, ওই সেই দূরে দেখতে পাচ্ছে মানে ধানের গাদি করে রেখে দিয়েছে এইগুলোতে। বুবু দেখ, আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে রে বুবু। জোরে হাওয়া চালিয়েছে, মানে ঘুড়ি উঠবে তো এখন, তাই জোরে হাওয়া চালিয়েছে। আর সেই দূরে দেখো, সেই দূরে সব ধান ঝাড়ছে। এই যেখানে সব লোকেরা এই যে ধান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচার মেরে মেরে এই যে ধান সব ঝেড়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ? এই সেই দূরে আছে, হ্যাঁ এগুলো সব রাস্তা ঘর। দেখ কতটা ঠান্ডা হাওয়া লাগছে, আর আজকে কেউ ঘুড়ি ওড়াচ্ছে না। দেখলি, তোকে বললাম বুবু বিকালে এলে ভালো হয়, বাট বিকালে তুমি তো ঘুমাবে, ঘুমিয়ে যাবে। এত ঘুম কিসের? 3টের সময় শোও কেন? 3টের সময় শুলে উঠবে সেই 5টা সাড়ে 5টা। আর এখন শীতের বেলা, সেই জন্য অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। কত সুন্দর লাগছে বল, দেখ এখানে জায়গাটা কত সুন্দর, দারুণ। গরমকালে তো মানে দারুণ, মানে খুবই দারুণ, দেখতে পাচ্ছ? আর এখনো কিন্তু কুয়াশা আছে ওই দিকটায়, দেখো কুয়াশা কিন্তু এখনো আছে, আর হাওয়াটা জাস্ট দিচ্ছে দেখো। এই বুবু কি করছো? আর এখানে দেখো কাঠ কিন্তু অনেক আছে, আর এখানে চাষও করেছে, এখানে অনেক চাষও করেছে। এই যে গ্রামে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর হাওয়া না, তোমরা যদি এখানে একবার আসো আর যেতে ইচ্ছা করবে না। কি বলো বাবু, কি হয়েছে? কি দেখলে বলো? এখানে হ্যাঁ পুঁই শাক হয়েছে, এখানে কত, এখানে অনেক কলমি শাকও হয়েছে। এই যেখানে পুঁই শাক হয়েছে, ওখানে কত কলমি শাক চাষ করেছে। কেলো চলে এসেছে, এই কেলো কি হয়েছে? কেলো চলো বুবু, ভয় পাচ্ছিস? চ আর থাকবো না, এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া বুবু, চ চলে চ। কি হলো, কি হলো বুবু? চ, কেলেগুলো দেখ সব চলে এসেছে। দাঁড়া বাবা, একটা সাথে কিছু একটা নিই, ভয় লাগে আমার, তুই আছিস তো। দাঁড়া, দৌড়াদৌড়ি করবি না, চ আস্তে আস্তে চলে চ চ। তো অনেকদিন পর এখানটা এলাম, পরিবেশটা দারুণ লাগছে, আর ঠান্ডাটাও প্রচণ্ড পরিমাণে পড়েছে। তো চলো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, এখানে থাকবো না। বুবুর জাস্ট আজকে ছুটি ছিল, আজকে মানে শনিবার বলে সেই জন্যই এখানে এলাম, নাহলে কিন্তু আগে আসতাম না। চলে এসেছি, তো এখানে চন্দনটা ঘষে নিয়েছি, আর এই যে এখানে ঠাকুরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। তো এই ঠাকুরগুলোতে নকুলদানা খেতে দিয়েছি, আর এই যে এখানে হনুমানজি আছে, তো হনুমানজির জন্য এখানে আমি দেখো এখানে দিয়েছি গুড়, আর এই যে ছোলা ভাজা, গুড় আর এখানে ছোলা ভাজাটা আমি খেতে দিয়েছি। তো হনুমানজি খুব ভালোবাসে, আর এখন শীতকাল যেহেতু সেই জন্য গুড়টা এখন ভালো পাওয়া যাচ্ছে। তো মিষ্টি দোকান থেকে আমি এখানে গুড়টা কিনে রেখে দিয়েছি। এই যে এখানে দেখো 2টো ডিপে ভর্তি আমি গুড় এইরকম ভাব কেটে ছোট ছোট টুকরো করে আমি কেটে রেখে দিয়েছি 2টো ডিপেতে। আর এই যে এখানে কিন্তু ছোলা ভাজাও আমি হনুমানজির জন্য কিনে রেখেছি। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে না, সেই জন্য ফুল প্রচণ্ড পরিমাণে অল্প ফোটে, আর কালকে কিন্তু অনেক ফুল ফুটেছিল, দেখো বাসি ফুলগুলো কত আছে, পুরো বালতি ভর্তি। আর আজকে কিন্তু ফুলের পরিমাণটা অনেকটাই কম। তো চলো ঠাকুরকে এখানে পূজাটা আমি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে কিন্তু আমার পূজা করা হয়ে গেছে, এই যে ঠাকুরগুলোতে সব ফুল দেওয়া হয়ে গেছে। এবার আমি হনুমান চালিসা পড়বো, এই যে হনুমান চালিসা, এবার হনুমান চালিসা পড়বো। তো চলো এখন পড়ে নিই তাহলে হনুমান চালিসাটা।
कुंडल कुंचित केसा हाथ वर्जो ध्वजा विराजे कंधे भुजने साजे शंकर सुबन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणियाति चातुर राम काज करबे को आतुर प्रभु চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষণ সীতা। কিন্তু আমার পূজা করা হয়ে গেছে আর আমি কিন্তু প্রত্যেকদিন হনুমান চালিসা পড়ি। এই মানে এইরকম নয় শুধু মঙ্গলবার পড়বো, আমার প্রত্যেকদিন পড়তে খুবই ভালো লাগে আর আমি পড়ি। তোমরাও কিন্তু হনুমান চালিসাটা পড়ো, তোমাদেরও সকল মনস্কামনা পূর্ণ হবে আর খুব ভালো লাগবে দেখবে তোমাদের। তো চলো এখন আমি নিচে চলে যাই। আমি খাওয়া দাওয়া করে জাস্ট উঠেছি আর উঠে কি করেছি দেখো, এই যে এখানে রিং লাইটের যে এটা থাকে মানে ফোনটা তুমি যার মধ্যে রাখবে সেইটা আমার হাত থেকে পড়ে আর ভেঙে গেল। মানে কি অবস্থা দেখো, একটা ক্ষতি করে ফেললাম। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম, ভাবলাম তোমাদের আমি মানে ভিডিওটা করব আর কি, শ্যুটটা করব, তার জন্য আমি এইভাবে নিয়ে যাচ্ছিলাম, হাত থেকে পড়লো আর পড়ে আর ভেঙে গেল। এইটা মানে একটা ক্ষতি করে ফেললাম। এটা কত সুন্দর ছিল। আর এইটা হচ্ছে না, এটা হচ্ছে টানা, মানে এইভাবে টানলে বাড়বে, সেইটাই ভেঙে গেছে। এইটা যদি জাস্ট এমনি হতো মানে এই দিকেরটা হতো তাহলে একটা ঠিক ছিল, তাহলে ফেভিকুইক দিয়ে আমি এইটা আটকে দিতাম। বাট এইটা আর হবে না কিছুই, মানে পুরো শেষ হয়ে গেল। এটা ফেলে দিতে হবে। আর আমার কাছে একটা রিং লাইটের মানে 3টে এক্সট্রা এরকম দিয়েছিল, ফোনটা আটকানোর জন্য 3টে এরকম দিয়েছিল আর কি ইনস্ট্রুমেন্ট। তো এর মধ্যে আমি এখন রাখবো, এইটা ফেলে দেবো। আর নতুন যেটা দুটো আর আছে সেইটা আমি লাগিয়েছি, এখন লাগিয়ে আর কি তোমাদের সাথে ভিডিওটা করছি। কি করব আর ভালো লাগছে না, এই করে আমার হাত থেকে পড়েছে। এই লাইটটাও, রিং লাইটটা আমার ভেঙে গেছিলো, মানে একটা ছোট রিং লাইটটা যেটা ফার্স্ট আমি কিনেছিলাম সেটাও ভেঙে গেছিলো, আর এটা এখনো ভেঙে গেল। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজের মতন টাটা।